প্রচলিত যেই বিয়ের অনুষ্ঠান হয় সেই বিয়ে অনুষ্ঠানে কি আমরা যেতে পারবো? জবাব, বিয়ের অনুষ্ঠান বলতে অলিমার যদি দাওয়াত হয় তাহলে শরীয়ত সম্মত বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো যদি আপত্তি বাধার বিষয় না থাকে তাহলে সেই দাওয়াতে যাওয়া ওয়াজিব। আর শরীয়তের দৃষ্টি থেকে যদি কোনো বাধা থাকে তাহলে সেই দাওয়াতে যাওয়া হারাম। খেয়াল করবেন কথা, শরীয়তের দৃষ্টিতে কোনো যদি বাধা না থাকে তাহলে সেই দাওয়াত কবুল করা ওয়াজিব। আর শরীয়তের দৃষ্টিতে যদি কোনো বাধা থাকে তাহলে সেই দাওয়াতে যাওয়া হারাম। বাধা কি? যদি নারী পুরুষের অবাধ বিচরণ হয় তাহলে শরীয়তের দৃষ্টিতে এই দাওয়াতে যাওয়া জায়েজ নেই। যদি গান বাজনা বা ইত্যাদি রং তামাশা ইত্যাদি হয়ে থাকে তাহলে সেই অনুষ্ঠানে যাওয়া জায়েজ নেই। অতএব আমাদের অধিকাংশই বিয়ের অবস্থা এমন যেখানে যাওয়াটার সুযোগ নেই। হাদিস সহিহুল বুখারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন তাকে তার মেয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন মেয়ে। দাওয়াত পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বাসায় গেলেন। গিয়ে গেটে দরজা থেকে দেখলেন ভিতরে একটা পর্দা ঝুলানো আছে, পর্দায় ছবি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকলেনও না, বললেনও না, মুখ ঘুরে চলে আসলেন। খেয়াল করবেন, মেয়ে তো। সুতরাং হাদিস সহিহুল বুখারী। সুতরাং এই হাদিস প্রমাণ করে কোনো দাওয়াতের ক্ষেত্রে যেটা যদি এমন হয় তবে এই ক্ষেত্রে বলা হবে যে এতটুকু, যদি আপনি মনে করেন সেখানে ইসলাম গর্হিত বিষয় রয়েছে যেই কারণে যাওয়া যাচ্ছে না, আপনি আগে দেখবেন সেটাকে বন্ধ করার মতো আপনি যোগ্যতা ক্ষমতা রাখেন কিনা। যদি আপনি তাদেরকে বলার মাধ্যমে পরিবেশ ঠিক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে আপনার জন্য যাওয়ার জায়েজ রয়েছে এবং আপনাকে সেই বন্ধ করার ব্যবস্থাটা নিতে হবে। আর যদি দেখেন যে জিনিসটা উল্টা হইতে পারে, আপনি নিষেধ করতে গেলে আবার আপনার উপর চড়াও হবে, হামলা করবে, উল্টা গালি দিবে, ধমক দিবে ইত্যাদি, আপনার মানহানির বিষয়, তাহলে টোটাল আপনি সেখান থেকে বিরত থাকবেন।